নমস্কার। আজকের এই ভিডিওতে আমি অনেক রাতে আজকে ভিডিওটা করছি। প্রায় এখন রাত বাজে ১২টা। কারণ দোকানে আমি কাজ করে যখনই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের, আমি সুযোগই পাইনি অ্যাপ্লিকেশন করার। এত ভিড় ছিল। তো আমি ভিডিওটা রাত ১২টার সময় এখন ভিডিওটা করছি এবং হয়তো কিছুক্ষণ বাদে আমি রিলিজ করে দেব। তো অফিসিয়াল ভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েও গেছে এবং আপনারা কিন্তু অনলাইনে আবেদনও করতে পারবেন। তবে হ্যাঁ, আপনারা যে ডকুমেন্টগুলো আপলোড করবেন আধার কার্ড এবং ভোটার কার্ড সেটা অবশ্যই কিন্তু আগে নির্দিষ্ট করে নেবেন। নির্দিষ্ট ফাইল আকারে সাজিয়ে নেবেন। জেপিজি হোক, পিডিএফ হোক, সেটা ৫০ কেবি থেকে ২০০ কেবির মধ্যে সাজিয়ে নেবেন বা ম্যানেজ করে নেবেন। করে নিয়ে সিস্টেমের মধ্যে রাখবেন। মোবাইলেও করতে পারবেন এটা। রেখে তারপর সেটা আপলোড করবেন। আর সেকেন্ডলি আপনাদের ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই ক্লিন, ক্লিন অবশ্যই করবেন। ক্লিন করে আপলোড করবেন। তো চলুন এবার আমি চলে যাচ্ছি যে অফিসিয়াল যে পোর্টাল অন্নপূর্ণা ভান্ডারের সোশ্যালস রেজিস্ট্রি ডট wb.gov ডট ইন, এটা কিন্তু গুগল ক্রোমে সার্চ করলে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট লগে এই অপশনে চলে আসতে পারবেন। এখানে এসে দুটো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, একটা সিটিজেন বা ফ্যামিলি লগ ইন, আর একটা যে ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন। তো আপনারা প্রথমে যেটা আছে সিটিজেন অবলিক দিয়ে ফ্যামিলি লগ ইন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে পরে যে এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করুন। ক্লিক করলে পরে এরকম একটা অপশন আপনার কাছে আসবে। এলে পরে এখানে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করুন। এখানে মোবাইল নাম্বার দিন। ক্যাপচাটা কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করার পরে চলে আসবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। ওটিপিটা সাবমিট করে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। এবার প্রথমেই দেখুন এখানে আপনার HOF যিনি আছেন, বাড়ির যদি মহিলা হেড অফ দ্য ফ্যামিলি হন, তাহলে কিন্তু মহিলার নাম দিয়ে শুরু হবে। যিনি অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তা হতেও পারেন, আবার নাও হতে পারেন। সে বার্ধক্য ভাতাও পেতে পারেন। তো যিনি HOF আছেন তার নামটা এখানে ইনপুট করবেন। আর যদি ধরুন বাড়ির মহিলা না হয়ে পুরুষ এই হেড অফ দ্য ফ্যামিলি আছে, তার নামই কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। তার ডিটেইলসটা কিন্তু সম্পূর্ণ এই পেজে রয়েছে, ফার্স্ট পেজে। তো আমি এক, এক করে এখানে আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা ইনপুট করব। ডেট অফ বার্থটা ইনপুট করব। এই যে ক্যালেন্ডার চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্যালেন্ডার চিহ্ন ক্লিক করে আপনাদের ডেট অফ বার্থ ইনপুট করতে হবে। এই যে এখানে চুজ করতে হবে আপনাকে। চুজ করলে পরে কিন্তু এই দেখতে পাচ্ছেন ২৬ এ ক্লিক করলে পরে সালটা এরকম স্ক্রল ডাউন করে উপরের দিকে আসলে পরে চলে আসবে। তারপর জেন্ডার সিলেক্ট করবেন, ক্যাটেগরি সিলেক্ট করবেন, যেটা হয় সেটা করবেন আপনি আপনাদের সুইটেবল অনুসারে। তারপর কনট্যাক্ট নাম্বার, এটা আধার কার্ডে যেটা লিঙ্ক আছে সেটা দেবেন। টোটাল মেম্বার, এখানে হচ্ছে মূল ব্যাপার। আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলির সমস্ত মেম্বারদের ডেটা দেবেন, আপনার সমস্ত মেম্বার বলতে কত আছে সেটা ইনপুট করতে পারেন। তাহলেই পরে কিন্তু আপনার এখানে ধরুন ১ লেখা আছে। তো একজনার আপনার ডিটেইলস ফিল আপ করতে দেবে। আপনি যদি মনে করেন ২ লিখবেন, তাহলে কিন্তু দুজনার ডিটেইলস ফিল আপ করতে দেবে। যদি মনে করেন ৩ লিখবেন, তাহলে যতজন আপনি লিখবেন, ততজনই কিন্তু এখানে ইনপুট করার জায়গাটা আসবে। দেখুন উপরে জায়গাটা কিন্তু বাড়ছে। এগুলো কিন্তু ফিল আপ করার জায়গা আসবে। তো আপনি চাইলে পরে পরিবারের বাচ্চাদের নামও এখানে এন্ট্রি করতে পারেন। আর যদি না চান, এন্ট্রি করতে না চান, তাহলে কিন্তু যদি শুধু স্বামী-স্ত্রীর এন্ট্রি করলেও কিন্তু সেখানে হয়ে যাবে। এটা নয় যে হবে না। আপনারা যদি মনে করেন সবার ডিটেইলস এন্ট্রি করতে পারেন। এবার এখানে ৩ করলাম। এটা হচ্ছে ডিসএবিলিটি স্ট্যাটাস। আপনি প্রতিবন্ধী কিনা? ইয়েস অর নো করুন। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপর এখানে আধার নাম্বারটা ইনপুট করুন। পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখুন। এখানে এরিয়া টাইপ আরবান, রুরাল সিলেক্ট করুন। পিনকোডটা সিলেক্ট করুন। পুলিশ স্টেশন কি আছে সেটা সিলেক্ট করুন। তো এগুলো সিলেক্ট করলে পরে ধরুন আরবান আমি করলাম বা রুরাল করলাম। এখানে পিনকোড আপনার কি আছে সেটা চুজ করতে বলবে। পুলিশ স্টেশন কি, পোস্ট অফিস কি আছে সেটা সিলেক্ট করতে বলবে। পুলিশ স্টেশন কি আছে সেটা সিলেক্ট করতে বলবে। ব্লক কি আছে সেটা সিলেক্ট করতে বলবে। জিপি কি আছে সেটা সিলেক্ট করতে বলবে। তারপর নিচে আপনার এপিক কার্ডের নাম্বার দেওয়ার জায়গা আছে। অ্যাসেম্বলি বিধানসভার নাম, পার্ট নাম্বার কি আছে সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। এইগুলো ডিটেইলস আপনারা ফিল আপ করবেন। প্রত্যেক মেম্বারের ক্ষেত্রে কিন্তু সেম। আমি একটা ফিল আপ করে প্রথমে দেখাচ্ছি, পরের মেম্বারের ক্ষেত্রে চলে যাচ্ছি। আমি উপরে ডিটেইলস এর ফিল আপ করে ভিডিওটা রেজিউম করছি। দেখুন আমি সম্পূর্ণ ডিটেইলস ফিল আপ করে দিয়েছি এবং আপলোডগুলো সম্পূর্ণ করে দিয়েছি। যখনই ডকুমেন্ট নাম্বারগুলো ইনপুট করা হয়েছে এখানে, সঙ্গে, সঙ্গে কিন্তু আপলোডের জায়গাটা এখানে চলে এসছে। আপলোড করলে পরে আপলোড করতে কিন্তু আপনারা পেরে যাবেন।
আমি এবার নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনে এই যে নিচে ডান দিকে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করছি। এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করছি। এরপরে দেখুন, ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড? যদি এখানে সারেন্ডার করে থাকেন তাহলে নো লিখবেন, আর যদি সারেন্ডার করা না থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে পরে সেখানে রেশন কার্ড নাম্বার দেওয়ার জায়গা আপনার রয়েছে। আপনি কিন্তু রেশন কার্ড নাম্বার এখানে ইনপুট কোন ক্যাটাগরিতে রয়েছে সেই নাম্বারটা এখানে ইনপুট করতে পারেন। তো রেশন কার্ড নাম্বার আপনারা দিয়ে দেবেন, এখানে কোন ক্যাটাগরি আছে না আছে সব দিয়ে দেবেন। যদি নন সাবসিডাইজ হয় সেটাও করে দিতে পারেন। আমি এখানে এটা ইনপুট করে দিচ্ছি, আপনাদের সুইটেবল যেটা হবে সেটা আপনারা ইনপুট করবেন। আবার নন সাবসিডাইজ করা আছে, আমি এখানে ক্লিক করে সেটা করে দিচ্ছি এবং তারপরে নিচে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করছি। এবার এসছে আপনার দু দু থেকে তিনটা বড় রুম আছে কিনা, পাকা রুম আছে কিনা সেটা জিজ্ঞাসা করছে, ইয়েস অর নো করবেন। এটা আপনারা বাই ডিফল্ট নো করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে আপনার নামে কোনো জায়গা আছে কিনা সেটা ইয়েস অর নো করতে পারেন, আপনাদের যেটা সুইটেবল সেটা করতে পারেন। তা নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই যে আপনার লক্ষ্মীর ভান্ডার বা সরি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, এটা কিন্তু কিছু নয়। অন্নপূর্ণা ভান্ডার মহিলা হলেই পাবেন। আর সেকেন্ডলি, আপনি যদি চাকরি না করেন তাহলে পাবেন, আপনি যদি কোনো আয়কর জমা না দেন তাহলে পাবেন। তো এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে বিলং করেন, অবশ্যই পাবেন, জায়গা থাকা না থাকা। তো আপনাদের অনুসারে এটা করতে পারেন। এখানে আপনার কমার্শিয়াল কেউ আছেন কিনা, কমার্শিয়াল ভেহিক্যাল কিছু আছে কিনা, ইয়েস অর নো করবেন। আপনাদের সুইটেবল অনুসারে চুজ করতে পারেন। তারপর হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, ইয়েস অর নো করবেন। থাকলে পরে ডিটেলসগুলো ইয়েস করলে পরে ডিটেলস চাইবে, সেটা দিয়ে দেবেন। আমি আমার মতো করে সেটা ডিটেলসগুলো ফিল আপ করে নেক্সট অপশনে ক্লিক করছি। এবার হচ্ছে দেখুন, প্রফেশনাল ট্যাক্স দেন কিনা সেটা ইয়েস হলে ইয়েস করবেন, না হলে নো করবেন। প্যান কার্ড আছে কিনা সেটা প্যান কার্ডের ডিটেলস ইয়েস করলে প্যান কার্ড এখানে ডিটেলস ফিল করতে হবে, সেটা করে দেবেন। তারপর এখানে অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক ইনকাম কি হবে আপনাদের সুইটেবল অনুসারে দিয়ে দেবেন এটা। জব করলে কি জব করেন সেখানে উল্লেখ করবেন। আপনারা যদি জব না করেন সেখানে আনএমপ্লয়েড করবেন। আর এর মধ্যে কোনো জব যদি না হয় তাহলে আদার্সে ক্লিক করবেন। সরকারি জব করলে পরে এখানে করবেন, সরকারি বলতে যারা সরকারি ডিপার্টমেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হবে। তারপর হচ্ছে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে এখানে আপনারা আপনাদের মতো করবেন। তারপর এখানে কোনো আপনার পরিবারে কেউ এমপিএম আছে কিনা, ইয়েস অর নো করবেন। তারপর আর ইউ গভর্নমেন্ট পেনশনার, যদি কেউ পেনশন পান গভর্নমেন্ট থেকে তাহলে ইয়েস অর নো করবেন। তারপর হচ্ছে জিএসটি রেজিস্ট্রেশন করেছেন কিনা, ইয়েস অর নো করবেন। আমি সম্পূর্ণ ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা রেজিউম করছি। এবার এসছে আপনার সিএ তে নাম, সিএ তে অ্যাপ্লাই করেছেন কিনা, ইয়েস হলে ইয়েস করবেন, না হলে নট অ্যাপ্লিকেবল রেখে দেবেন। এসআইয়ের আপনার ট্রাইব্যুনাল স্ট্যাটাস কি আছে, ইয়েস অর নো, ইয়েস হলে ইয়েস করবেন। আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন কিন্তু। বা যদি এর কোনোটাই না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল ছেড়ে দেবেন, এটা যে অবস্থায় সেভাবে ছেড়ে দেবেন। এখানে নেক্সট অপশন ক্লিক করুন। এবার আপনি ডিবিটির মাধ্যমে কোনো স্কিমে টাকা পাচ্ছেন কিনা, ইয়েস হলে ইয়েস করবেন, এটা বাই ডিফল্ট নোই ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এবার এটা ফার্স্ট হোল্ডার যিনি আছেন তার কিন্তু ফিল আপ হয়ে গেল। এবার সেকেন্ড হোল্ডার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনার এখানে আবার সেকেন্ড হোল্ডারের সেম জিনিস কিন্তু এখানে অ্যাপ্লাই করতে বলবে। এখানে আপনার অ্যাজ পার আধার নাম, রিলেশন, মানে এর প্রথম হোল্ডার যিনি আছেন, এইচএফ যিনি আছেন তার কে হয় সেটা এখানে লিখবেন। এখানে দেখুন লেখার সিলেক্ট করা জায়গা আছে, যাই হোক এখানে ইনপুট করবেন। তার ডেট অফ বার্থ এখানে দেবেন। জেন্ডার কি আছে, ক্যাটাগরি কি আছে, ক্যাটাগরি বলতে এসসি এসটি ওবিসি, কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার এখানে দেবেন। ডিসএবিলিটিস প্রতিবন্ধী হন কিনা সেটা এখন উল্লেখ করবেন। তারপর এখানে আধার নাম্বারটা দেবেন, ভোটার কার্ডের নাম্বার দেবেন, বিধানসভার নাম্বার চুজ করবেন বা নাম্বার দেবেন, এখানে চুজ করা জায়গা পেয়ে যাবেন। তার পার্ট নাম্বার কি আছে সেটা দেবেন এখানে। আমি পুরো ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা রিজিউম করছি। সেম যিনি অ্যাপ্লিক্যান্ট আবেদনকারী অ্যাকচুয়ালি অন্নপূর্ণা যোজনা যিনি আবেদন করছেন তার ক্ষেত্রে এরকম হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা আসবে। যদি ইয়েস হয় ইয়েস করবেন, নাহলে নো করবেন, নাহলে নেক্সট করে যান। তারপর হচ্ছে সেম প্রফেশনাল ট্যাক্স পে করেন কিনা, এখানে অপশনে ইয়েস হলে ইয়েস, না হলে নো, বেশিরভাগ ক্ষেত্রে নোই হবে। প্যান কার্ড আছে কিনা উল্লেখ করতে পারেন। যদি গৃহিণী হন আনএমপ্লয়েড করবেন। হাইয়েস্ট কোয়ালিফিকেশন গেছে সেটা ইনপুট করুন।
তারপর এগুলো সব এমপি, এমএলএ একই রকম সব নো করে দিতে পারেন। আপনাদের চুজ অনুসারে আপনারা করবেন। তারপর আমি নেক্সট অপশনে ক্লিক করছি। এবার এনার ক্ষেত্রে তাই সি এর ব্যাপারটা এবং এসআইআর এর ব্যাপারটা আপনার সাথে উল্লেখ করবেন আপনাদের অনুসারে। আমি নেক্সট করে নিচ্ছি। এবার দেখুন মূল জিনিসটা এখানে রয়েছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। এখানে সিলেক্ট অপশন ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, এখানে অ্যাপ্লাইং ক্লিক করবেন। অ্যাপ্লাইং ক্লিক করলে পরে কিন্তু এখানে দেখুন আপনার অন্নপূর্ণা যোজনা এখানে অ্যাপ্লাইয়ের সাইনটা চলে এসছে। আপনি অন্য কোনো স্কিমে টাকা পান কিনা, অন্য কোনো ভাতা পান কিনা ডিবিটির মাধ্যমে, সেটা এখানে ইয়েস করলে পরে ইয়েস করবেন যদি আপনারা অ্যাপ্লিকেবল হন। আর যদি না হন নোই থাকবে, কিছু করবেন না আপনারা। যদি নো হয় এরকমই অবস্থা রেখে দেবেন। তারপর আপনারা চলে যাবেন, এরপরে কোনো স্টেপ নেই, এরপরে আপনার সম্পূর্ণ ডিক্লারেশন। এবার আগে পিছিয়ে না দেখে আপনারা যে ডিক্লারেশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। ক্লিক করলে পরে এরকম একটা চেক বক্স আপনার কাছে আসবে, চেক বক্সটা এখানে ক্লিক করুন এবং দেখুন এখানে কি এসছে, সাবমিট অপশন এসছে, সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে, অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে দিয়ে দেবে। এবার এখানে একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন, এই যেখানে ক্লিক করলে পরে কিন্তু এই জিনিসটা ইমেজ কপি আকারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার নাম এখানে শো করবে। এবার সাবমিশন ডেট এখানে শো করবে, কখন অ্যাপ্লাই করলেন সেটাও শো করছে। আর এখানে ওকে করলে পরে হোম পেজ আবার চলে যাবে। তো এই হচ্ছে পুরো প্রসেস। আপনারা কিন্তু আধার কার্ড নাম্বারটা এবং নামটা ঠিক করে ইনপুট করবেন এবং ডিবিটি আছে কিনা সেটা কিন্তু চেক করে নেবেন। ডিবিটিতে কিন্তু আপনাদের টাকাটা ঢুকবে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া হচ্ছে না। এই পদ্ধতিতে আবেদন করুন, সবাই আপনারা টাকা পাবেন। যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বিলং করেন সবাই টাকা পাবেন, কোনো অসুবিধা নেই। আমি ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন, চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।